আগের জনকেও বলবে, যিনি জব দিতে পারছেন তাকেও বলবে নম কানাউমাতিল আরুস, নূতন দুলহার মতো ঘুমাও। নতুন দুলহা ধনী হোক আর গরিব হোক, তার প্রথম রাতটা বড় সম্মানী রাত, ঠিক না? যাই থাকুক না কেন, শ্বশুর বাড়ি যতই গরিব হোক না কেন, নিজের বাড়ি যতই গরিব হোক না কেন, সমাজে সে যতই বেদামি কম দামি হোক না কেন, নতুন বিয়ের বাসর রাতটা তার জন্য বড় সম্মানী রাত, আনন্দের রাত। তো ওই রাতটা যেভাবে ঘুমাবা, তুমি আনন্দ করবা, আজকে থেকে নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত নুম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই পুলাই, তুমি হাসতেছো আর বাদাম খাচ্ছ, কি ওয়াজ শোনার নিয়ম? যদি এখানে আসো কিছু শোনার জন্য আর বোঝার জন্য, তাহলে তুমি সেইভাবে একাগ্র হতে, মাঝে মাঝে এদিক তাকাচ্ছ আর হাসতেছ, ওদিক তাকাচ্ছ হাসতেছ, পুটপুট করে বাদাম খাচ্ছ, এটা তো আদবের খিলাফ। আল্লাহ, খুব লক্ষ্য করতে হবে। তো প্রথম জনকে বলা তো নিয়মতান্ত্রিক, ঠিক আছে, তার সব সুখ শান্তির আসবাব আছে, কাজেই তারে ঘুমাইতে করলে সে ঘুমতিও পারে। বাসর রাত্রে স্ত্রী কাছে থাকার কারণে ঘুমের ব্যবস্থা আছে, কিন্তু ঘুম হবে না। রাতটা যাবে বিভিন্ন রকমের আনন্দ, গল্প স্বল্প ইত্যাদির মাধ্যমে। আর এ জায়গায় তো কবরে তোর স্ত্রী নাই, ও জায়গায় ঘুমের ডিস্টার্ব হবে না। ঘুমোইতে কইলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, আর ঘুমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে দুইজন। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করে দেবে, মানান্তা তুমি মাথার কাছে কে? কয় আনা তেলাওয়াতুক, তুমি যে কোরআন শরীফ একটু তিলাওয়াত করতে না, আমারে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায় পাঠায় দিয়েছে তোমার মাথা মেসেজ করার জন্য, তোমার যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। আর একজন পার কাছে এসে পা মেসেজ করতেছে, অমানান্তারে তুমি কেডা পার দ্বারে? কানা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়া নামাজ পড়তে না, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য এই বডি দিয়ে, মানবিক রূপ দিয়ে পাঠাই দিয়েছে তোমার হাত পা মেসেজ করে তোমার ঘুমাই দেওয়ার জন্য। নুম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, দ্বিতীয় সিংহায় ফুকের আগে তোমারে কেউ সজাগ করবে না, ঘুমাও। এইভাবে আরামসে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে লক্ষ লক্ষ, কত লক্ষ বছর, কত হাজার বছর তা তো বলা যায় না, 40 বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 40-এর পরে যাইয়া সিংগায় ফুক হবে। 40 দিন না 40,000 বছর, না 40,000 বছর, না 40,00,000 বছর, না 40 কোটি বছর, আল্লাহই ভালো জানে। তো 40,000 বছর আমরা সর্বনিম্ন ধরে নেই, 40,000 বছর পরে যাইয়া সিংগায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওই দুইজন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বড়কাকা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর এমনি আবার টাইম দিয়ে উঠে ফেললে, ঘুমাই সে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম, কন্যা সোহা। সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়। যে রাত্রে বিয়ে করে আনছিলেন, রাত 10টার দিক ঘরে ঢুকছেন বউ নিয়ে, কি যে কি হচ্ছে, ফজরের আজান দিতে জির কি রে 2 ঘন্টায় রাত নাকি আজকে? সে রাত্রির পর মোটে তৃপ্তি হলাম, মোটে 2 ঘন্টায় রে দুটিও গল্পের সাথে হলাম না, আর আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিনের খাইয়ে কাম নাই, ও কি রাত থাকতে আজান দিয়ে দিল নাকি? দেখে ঘড়ি দিও টাইম 6টা বাজে গেছে। সুখের রাত তো। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললেন, সে জবাব দিতে পারে নাই, তাকেও কি বলা হবে জানেন? নুম কানাউমাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের বেড বিছানা, জাহান্নাম থেকে শোলা মারে আগুন আসে, আর তারে কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা কি ঘুমানোর কথা না ঠাট্টা করা? ঠাট্টা করা। আদরের ছেলে ভালো রেজাল্ট করে আসছে, মা কোলের সাথে জড়িয়ে ধরে, আব্বু তুমি রেজাল্ট আনতে গেছো, আমি এ পাশে বিরিয়ানি রান্না করছি, তোমার জন্য পিঠা বানাইছি, কোলের মধ্যে বসায় খাওয়ায়, ঠিক না? ডেকে নে, আসো আসো, তুমি রেজাল্ট পরে দেখায় না, আসো আব্বু, খেয়ে যাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, পিঠা খাও। আর ছোট বাচ্চা 10-11 বছরে পোলাপান মার সাথে যদি বিয়াদবিরে ফাজলিমের এখানে রাগারাগি ধাক্কা ধাক্কি বাঁধায়, মা দেশে ধাওয়া খানিক দূর দৌড়ই যাইয়ে ফাজিল যেগুলো বদমাইশে ডেলায় দিয়ে মারে গাউয়ে, আর মা সে সময় তারে শলা ধরে নাচায় আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো। তো এই সময় বিরিয়ানি কি বিরিয়ানি না শলার বাড়ি? ভাষা কিন্তু দুই জায়গা বিরিয়ানি, ও সময় হুবহু বিরিয়ানি, আর এ সময় বিরিয়ানি মানে শলার বাড়ি, ঠিক না? তো ওই সময় ফেরেশতারা কইছে নতুন দুলমিয়ার মতো ঘুমাও, সত্যি ব্যবস্থা আছে তাই ঘুমায়। আর এ সময়ও কায় নুম কানামাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও, ঘুমাও। আর কি ঘুম হয়? চিৎকার মেরে কি বলবেন জানেন? কবরবাসীর কাছে জিজ্ঞেস করেন, জব তো দেবে না তারা।
রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি। একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও। নামাল সালিহান, যত নেক আমল আছে সব করে আসবো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, এই কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, তুই আমার সাথে কথা কবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गेरे सदरे नशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষের দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি এয়ার কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেফতার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে। বক্তারা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? উলামায়ে কিরাম যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? পীর মাশায়েখ বলে নাই? জুমার দিন ইমাম সাহেব খুতবার ভিতরে বলে নাই আলাম ইয়াতিকুম নাযীর? এখন আমার প্রতিশ্রুতি দিচ্ছি, আরেকবার পাঠালে অনেক কিছু হয়ে আসবো। আল্লাহর হাতে ধরা পড়ে বলতে বাধ্য হবে, ক্বালু বালা কদ জানা নাযীর, আল্লাহ এসেছিল, বক্তারা এসেছিল, আমরা অস্বীকার করতাম, আর এগুলোকে মিথ্যা মনে করতাম, মনে করতাম যেগুলো আল্লাহর কথা না, ওই হুজুরটা আমাদের ঘরে সেবা আছে বসে আর কিছু বানাইয়া তাই আমাদের ঘর লাগিয়ে দেয়, মাই কাছে বাড়িয়ে তাই মনে করতাম। এত যে সত্যি রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া কপালে আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গোমরা হয়ে গেছি। আয় আল্লাহ, পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আসছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন আল্লাহ আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে কয়, শুনে দেখেন, दो तीन निकला तरबुजे कहने लगी, ए सिकंदर हय्य दारा हय्य कई का ऊंच है, पूछ तू उनसे कजा हो, पूछ तू उनसे कजा हो, हस्बत दुनिया से आज कुछ भी उनके साथ गैरत हसरत आप से है। জিজ্ঞাসা করেন দুনিয়ায় যে বাহাদুরি করে গেছে তার কি আছে? মস্তারি লেডারি ক্ষমতার প্রভাব দেখাই গেছে, কি আছে?
আমল না থাকে মুখস্থ করাই দিলে ভুলে যাবেন থাকবে। আর 3টার পর যদি আমল থাকে দুনিয়ায় কোনোদিন মুখস্থ না করলে আপনার মুখ দিয়ে অনাসে বেড়ে যাবে। কাজে এই 3টার পর আমল তৈরি করতে বেড়াতে আছেন না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে নিজ পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। আল্লাহর একটা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে 12 মাস। কয় মাস? 12। ওর নমুনায় দুনিয়ায় বিভিন্ন এলাকায় আঞ্চলিকও ক্যালেন্ডার আছে আর আন্তর্জাতিক একটা ক্যালেন্ডার আছে। আমাদের আঞ্চলিক ক্যালেন্ডার বাংলাদেশে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা একটা ক্যালেন্ডার, আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো জানুয়ারি ফেব্রুয়ারি। এই তো নাকি বলেন? আল্লাহ যে 12 মাসে বছর হিসাব করে সেই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম। কি মাস? বড় দামি মাস। ওই মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা 117টা ঘটনা কুদরতি কলমে লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে। 117টা উল্লেখযোগ্য ঘটনা এই 10 তারিখে ঘটবে। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকিও আছে। শেষটা দুনিয়ায় যেটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত হয়ে যাবে, সে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে একে একে আস্তে আস্তে 12টা মাসই একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে পরপর 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে রজব মাস 1 নম্বর, 2 নম্বরে শাবান মাস, 3 নম্বরে রমজান মাস, 4 নম্বরে শাওয়াল, 5 নম্বরে জিলকদ, 6 নম্বরে জিলহজ, 7 নম্বরে আবার সেই নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই 7টা মাস একের পর এক দামি। রজব মাস দামি কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা একেবারে সামনে বসাইয়া ক্লাস করাইছেন। নবী পাককে আল্লাহ কুরআন শরীফ পড়াইছে। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত সামনের পর বসে, জিবরাইল জানে না, শেষ 2 আয়াত নিজেই পড়াইয়া মুখস্থ করাই দিয়েছে। আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত সংবিধান লাগবে, যেগুলো কোরআনের মাধ্যমে সম্ভব, সেগুলো পাঠাইছে। বাকিগুলো ওই জায়গায় বসে ক্লাসে পড়াই দিয়েছে। একই রাত্রে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস, মদিনা থেকে কি বলা হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এলাকা মাদায়েন, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম, সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবালে তুর পাহাড় দেখাইছেন। সেখান থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে পিছে রেখে, ফেরেশতাদেরকে পিছে রেখে নবীকে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া বুরাকে চড়াইয়া 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতা পার করে আরশে আজিমে নিয়ে বসাইছেন। এভাবে সূরা বাকারা এবং 5 ওয়াক্ত নামাজ হুজুরের কাছে হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টা জাহান্নাম সুন্দর করে ঘুরে দেখাইয়া আমাদের কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় দামি, দ্বিতীয় মাসটা বড় দামি। দ্বিতীয় মাস চলতেছে শাবান মাস। গত রাত্রের আগের রাত গেছে লাইলাতুল বরাত, শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত। ইবাদত করছেন না যে যত, নাকি জিলাপি পর্যন্ত শেষ করছেন? তো কম বেশ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বান্দা রাত ভর ইবাদত করছে, অনেক বান্দা দিনের বেলা রোজাও রেখেছে, আলহামদুলিল্লাহ। এই রাত্রে তুরজাকু আনতুনজালু আরজাকুহুম, মানুষের রিজিক আল্লাহ তাআলা আগামী 1 বছর জাহান্নামে যেটা হবে, এইটা বাৎসরিক একটা বরাদ্দ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে ওইটা অর্পণ করে যে তুমি একে এইভাবে পরিচালনা করে, একে এইভাবে করো, এরে চেয়ারম্যান বানাই দেবা, এরে এমপি বানাই দেবা, এরে 2 ভোটে ফেল করায় কান্দাই দিবা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সব সুন্দর করে বুঝে দিয়েছে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর বউ মরবে, ওর মা মরবে, ও বাঁচবে, ওর ছেলে মেয়ে হবে, ওর বাচ্চাটা হবে, বউ বাচ্চাটা বাঁচবে। রমজান শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। শরীয়তের বিধিবিধান মক্কা থেকে নাযিল হওয়া শুরু হয়েছে অল্প অল্প করে। বুঝলেন? নবুয়তি জিন্দেগি 23 বছর। কয় বছর? 23-এর 13 বছর চলে গেছে মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছর গেছে নবুয়তি জিন্দেগির শিশুকাল। কি কাল? শিশুদের উপরে নামাজ ফরজ না, শরীয়তের কোনো বিধিবিধান
ফরজ না, শিশুরা নাবালেগ, নাবালেগ যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান নাই। তবে শিশুদের একটা হিসাব আছে, একেবারে একটু মনে রাখবেন। ছোট 7-এর আগে, 7 বছরের আগের শিশুদের নামাজ পড়ানোরও হুকুম নাই, নামাজের জন্য চাপও দেওয়া যাবে না, কোনো লেখাপড়াও করানো যাবে না, ওদেরকে মসজিদেও নেওয়া যাবে না 7-এর আগে। অনেক সময় দাদারা ছোট ছোট পড়িয়ে পাড়ান, এই যে 5-6 বছর, 4-5 বছরের নাতি পোতার সাথে পিরিত বেশি, মোহাব্বতের ঠেলায় ওই একটা পকেটে মসজিদে নিয়ে যায়, নিয়ে দুইজনের মাঝখানে গ্যাটি সেটটা ডুয়ে দেয়। দাদা নামাজে দাঁড়ানোর পরে ওর কুয়োরা শুরু হয়ে যায়। যার সময় দুটো চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে বারে খুলে খায়, দাদা খা। দাদা না খাইলে রাগ হয়ে দাদা লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ে, সে লুঙ্গি গুড়াইতে ভুলে যায়। ইমাম সাহেবের এরকম পরিয়ানেরটা নিয়ে গেছে মসজিদের মধ্যে, সবাই ইমামের ছেলে আদর আল্লাহ কুয়ারা খানি করে টরে নামাজে যখন সময় হয়েছে, অথবা কোন জায়গা মেম্বারের পর বসা দিচ্ছে, আব্বু ওই জায়গা থাও। সবাই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ও কি বসে থাকছিস? আর হুজুরকে গুলো একটু তেজি বেশি হয়। এক রেখাত হওয়ার পরে ওই জায়গা থেকে উঠিয়ে সব কাতারের মধ্যে দিয়ে এক তপ দিয়ে এসে যার সামনে যায় সে ওই ছানা একাদ্য বান্ধিরে আর একাদ্য ঠেলা দেয়। এবার ঠেলা খাতে খাতে সব জায়গায় দিয়ে এক গুল্লি দিয়ে আইসা এই করতে করতে 2 রেখাত কোনো মতে হয়েছে। তৃতীয় রেখাতে দাঁড়াইলে যে বাপের দায় নামাজের সামনে পাইবে না। ইমামতি করতে গেলে সাতের পরের থেকে সাতের আগে এই দুর্বলতাটা থাকে। এই জন্য সাতের আগে মা নামাজও পড়তে বলা হয় নাই, সাতের আগে রোজাও না, সাতের আগে কোনো হুকুম করা হয়নি, সাতের আগে লেখাপড়া করানোর প্রেসার দেবেন না। যেই বাচ্চাগুলোকে ছোটবেলায় 3-4-5 বছরে তাকে কিন্ডারগার্টেনে চোখ খুঁজে বার হয়ে নেই, তিনটে বাইরের সাথে সাথে তা সে বইও নিতে পারে না, তা সে মাঝে যায় না, তা মাস্টাররা বলছে ভাবি আপনার রান্নি হয়েছে। এবার বাপিরা ওই আন্ডা বাচ্চা নিয়ে ভর্তি হয়ে গেলে সকালে ভেঙে দিয়ে এদের সবটা মুখটা ফেলাই দিয়ে বাচ্চাগুলো ওই জায়গায় বসাই দিয়ে বাপিরা যাবে ওদের তো আলাদা কলেজ নাই, গাছতলা বাসতলা ওই দুনিয়ার পচা দরবার ওদের আন্ডা বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে তারা একটু বলে কি বলে 4-5 বছরের বাচ্চারে পড়ার প্রেশার দিকে 10 খান বই দিতেছে, এটা ওটা যাই দিক পড়ার যোগ্যতা তারা সেরে তারা এই সময় বেশি চাপ দিয়ে সেটটা গরম হয়ে যাবে, সময় মতো বলে যে আমি বলতে পারবো না, এটা বলো না খালি আমাকে বুঝতে মা বাবা এটা বলে না খালি আমাকে বুঝতে পারে। এত ভালো ভালো না, এই জন্য হুজুর বলেন বুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করবা, নামাজের প্রতি হুকুম করবা, চাপ দিবা না, প্রেসার দিবা না, জবরদস্তি করবা না, মাইকুট করবা না, সাথে থেকে নামাজের হুকুম করবা, পড়ালেখার হুকুমও সাথের পরের থেকে, তার আগের থেকে কিছুই না, সাথে থেকে 10 পর্যন্ত শুধু প্রশিক্ষণ দিবা আর অর্ডার করবা, উৎসাহিত করবা। যখন 10 পুড়ে যাবে, যখন বয়স 10 হয়ে যাবে, 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, হুজুর বলেন ওয়াজিবুহুম আলাইহা, 10-এর পরে যে 1 ওয়াক্ত নামাজের কারণে সন্তানের গায়ে আব্বা মার দায়িত্ব একটা পিটান দিয়া ওয়াজিব। আর এক ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, আর এক ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, 10 বছরের পরে, 10-এর আগে না। তবে এই সময় ফরজ হয় নাই, এই সময় পিটাইয়া যদি তারে তৈরি করা যায়, সাবালিগ হওয়ার পরে আর পিটানো লাগবে না, ওই অভ্যাস হয়ে যাবে, ধারাবাহিক নামাজ পড়তে থাকবে। হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, সাতের থেকে অর্ডার করো ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10-এর পরে যে নামাজের জন্য তারে পিটান দাও। আরেকটা কাজ করো, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। খেয়াল করতেছেন না? 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আপন ভাই বন্ধুদের এক জায়গায় শুইতে দিবা না। মায়ের কোল থেকে 10 বছরের উপরে বয়সে মেয়েটাকে আলাদা বিছানায় দিবা, বাপের বিছানায় 10-এর উপরে ছেলেকে শুইতে দিবা না। বাপের থেকে ছেলেকে আলাদা, মায়ের থেকে মেয়েকে আলাদা, ভাই বোনও আলাদা আলাদা বিছানা দিবা।
শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, জীবনের তরে মুখে চুনকানি লাগাই দেবে। ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, সাবধান থাকবেন। কেন বুঝতে না না করবেন, একটা ক্রিটিক্যাল মাসালা আমাদের সাবালেক ছেলে আর বাপ এক বিছানায় শুয়ে আছে, এক খাটে, মা ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের বেলায় স্ত্রীর ভিতরে স্বামীর কাছে যাওয়ার স্বপ্ন, ওই স্ত্রী স্বামীর কাছে যার আগ্রহ নিয়ে অন্ধকারে স্বামীর কাছে যাইয়ে, স্বামী কোন পাশে বা ছেলে কোন পাশে, যদি স্ত্রী অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে, স্বামীর নির্দিষ্ট স্থানে হাত দিতে যদি ভুল করবে, সন্তানের নির্দিষ্ট স্থানে হাত পড়ে যায়, স্বামীটা চিরতরে হারাম হয়ে যায়। মুখে তালাক দেওয়া লাগে না, এমনি তালাক হয়ে যায়। মুখে 3 তালাক দিলে আবার হিলা করে অন্য জায়গা ঘুরাইয়া বিয়ে করার সুযোগ থাকে। এই যে হারাম হইতে কোনোভাবে আর কোনোদিন হালাল করার উপায় থাকবে না। এরপরে যদি মিলন হয়, হবে সেটা জিনা। এরপরে যে বাচ্চা হবে তা হবে জারজ সন্তান, হারামজাদা। সেম সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, পুরুষটা আলাদা বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে যদি স্বামীর এবার স্ত্রীর কাছে যাওয়ার শখ থাকে, স্ত্রীর গায়ে হাত দিতে যদি ভুলক্রমে অন্ধকারে মেয়ের গায়ে হাত পড়ে যায়, স্ত্রীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়। আর তারে হালাল করার কোনো উপায় থাকে না। বাকি জীবন আপনার এর সাথে মিলামিশা হইলে জিনা হবে, সন্তান হইলে জারজ সন্তান, হারামজাদা জানুর বাচ্চা পয়দা হবে। এই জন্য হুজুর বলেন, ফাকরিতু বাইদা মাদাহিম, বেশি আল্লাহ দিতে যাবেন না, বেশি আদর করতে যাবেন না, সময় মতো বিচ্ছিন্ন করে দেবেন। এবার যখন সাবালেগ হয়, তারপর থেকে হয়ে গেল, আগে খেয়ে ফেলল, পানিতে ডুবে গেল, কবর তো পাইলাম না। মরার পরে থেকে নিয়ে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা টাইমকে আরবিতে বলে আলমে বারজাখ। বারজাখ মানে পর্দা, পার্টিশন। মরার পরে হাসরের মাঠে ওঠার আগে যে পর্দাটা, যে পার্টিশনের কারণে হাসরের মাঠে উঠতে পারতেছি না, ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ। এখানে জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে যদি আপনি মুনকার নাকিরের সওয়ালের 3টি জবাব দিতে পারেন, আপনার রূহের সাথে জান্নাতের অনেক কিছু সংযুক্ত হয়ে যাবে। যদি নিয়মটা কবর হয় আপনার, তাহলে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার রূহের সাথে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, থাকবে শোবে কোন জায়গায়, ওই জায়গা জান্নাতের বেড বিছানা দিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সরাসরি ভেস্তে ঢুকতে দেওয়া হবে না আপাতত, তবে তার রূহের সাথে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক। ফায়ুফতাহ, হাদিসের শব্দ ফায়ুফতাহ, আল্লাহ হুকুম করবেন আর সাথে সাথে আপনার রূহের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস নাজ ও নিয়ামতের অনেক কিছু আপনি কবরে বসে পাবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। তো এই জগৎটা একটা জগৎ, আর আখেরাতে হাসরের মাঠ কায়েম হওয়ার পরে অনাদি অনন্তকালের আর একটা জগৎ, সেই জগতের নাম আলমে আখেরাত। তো এই কবরের জগতে যেমন জান্নাতের আলো বাতাস, জান্নাতের বেড বিছানা, জান্নাতের পোশাক পাবেন, সেম যদি আপনি জবাব দিতে না পারেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 3টি একেবারে ক্লিয়ার, ফাঁস করে দিয়েছে। প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হয়ে যায় দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্ন ফাঁস করে দিয়েছে, অথচ পরীক্ষা বাতিল হবে না। এই পরীক্ষাই চলবে, নতুন আর কোনো প্রশ্ন হবে না। যদি আপনি জবাব দিতে পারেন, মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা বা অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি কোনো তোমার সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক? তোমার আগাগোড়া তাকাও, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে না আন্তর্জাতিক জীবন পর্যন্ত, নবী পাকের 6টি জীবনের সাথে তোমার কোন কোন জায়গায় মিল আছে একটু দেখাও। যদি জবাব 3টে সুন্দরভাবে এসে যায়, তাহলে আপনার সাথে ওই মুআমালা করা হবে যা প্রথম বলছি, 3 পুরস্কার। পক্ষান্তরে যদি জবাব না আসে, মুখে আপনার আসবে, মুখে একটা শব্দ আসবে, আরবিতে হাদিসের শব্দ এভাবেই লেখছে, হা 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 হা, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি,
এ 3 প্রশ্নের একটারও উত্তর জানি না। মার রব্বুকা, তোমার রবকে, আমি তো জানি না আমার রবকে। অমা দীনুকা, তুমি কোন ধর্মের, আমলিগ বিএনপি, এই কলি সারবে? ও জায়গায় একটা ধর্ম কয়া লাগবে। সেই ধর্মটার নাম কি? দিনিয়াল ইসলাম। বলেন দিনিয়াল ইসলাম, এইটা বলতে হবে। যদি না বলতে পারেন কি বলবেন? হা হা লা আদরি, আমি তো ধর্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল তার সাথে কোনো সম্পর্ক আছে? কয় না, কোনো সম্পর্ক নাই। দেখেন মাথাতে পাততালো পর্যন্ত কোনো জায়গা মিল নেই। নবী কোনো দিন পাছা বের করা প্যান্ট পরে নাই, আমি তাই পরেছিলাম। নবী এই বান্দরের মতো চুল রাখে নাই, তা আমি রাখছি। নবী এরকম মোজ দাড়ি কাটি কুটি একেবারে মাউন ধুয়ে থায় নাই, তাই আমি আমি দাড়িও রাখি আসি নেই। পোশাকের সুন্নত নাই, দেহে শরীরে কোনো জায়গা আমার সুন্নত নাই। সাথে সাথে আপনার সাথে আবার 3টে পুরস্কারের ঘোষণা হবে, আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনান নার। এ জায়গাও তো আল্লাদ কুড়ানোর জায়গা না। গ্রাম্য বাংলায় কয় না, তো আল্লাদ কুড়োতে আইছো, অত আল্লাদ কুড়ানোর জায়গা না। এক্ষুনি ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও, আগুনের জামা, আগুনের প্যান্ট, আগুনের লুঙ্গি, সব আগুনের। আর কি ওয়াফরিসুহু মিনান নার, আর ওরে শোয়ার জন্যে আগুনের খাট আর ল্যাপ তোশক সব আগুন দিয়ে দাও, এসব দেওয়া হবে। আর একটা কাজ করো, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর আগুনের জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, ওখান থেকে শোলা মেরে আগুন আসতে থাকুক। আহা! ও, কবর তো পাশে। কবরওয়ালারা যদি একটু বলতে পারতো আর আমরা যদি উপরতে শুনতাম, তাহলে মনে হয় কিছুটা একিন হতো। কিন্তু তারা চলে গেছে, আর বলে না কার কোন বিপদ হচ্ছে জানি না। আল্লাহ তাআলা এই মাকবারা, এই কবরস্থানে যারা আছে, শুয়ে আছে, তাদেরকে মাফ করে দিন। এই 3টে দরজা, লাস্টের দরজা খুলে দিয়ে বলা হবে কি জানেন? নম কানাউমাতিল আরুস, নম কানাউমাতিল আরুস। এদিক তাকান। আপনাকে